আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি বিরিয়ানি। আমি সবসময় চেষ্টা করে থাকি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিছু করার। সেই চেষ্টা থেকেই আজকে আমি চিংড়ি মাছের বিরিয়ানিটা করব অল্প সময়ে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে চিংড়ি মাছগুলো এইভাবে কেটে নিচ্ছি, আমি মাথাগুলা ফেলে দিইনি। আমি খুব চিংড়ি মাছটা পছন্দ করি, আপনারা চাইলে মাথাগুলা কেটে রেখে দিতে পারেন। আমি এখানে হাফ কাপের একটু কম টক দই দিলাম, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা এবং 2 টিস্পুন কাঠবাদাম বাটা এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন টমেটো সস। এই সসটি আমার ঘরের তৈরি এবং এই সসের রেসিপিটাও আমার চ্যানেলে আসছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। চিংড়িটা মিক্সড করে রাখার উপকার হচ্ছে একটাই, চিংড়িটা চুলায় দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যায়, এতে মশলার ভিতরে ঢুকে না। এর জন্য আধা ঘন্টা মাখিয়ে রাখবো বা 20 মিনিট মাখিয়ে রাখলেই হবে। আমি 3.5 কাপের মতো পানি দিলাম। এখানে হাফ টিস্পুন শাহি জিরা এবং 2 টুকরা ছোট জর্তির, 1 টুকরো দারচিনি, 3টা এলাচ, 3টা লং দিলাম। এখন এটা আমি ঢেকে আমি 4-5 মিনিট জাল দিব। পানিটা ঠিক 3.5 কাপকে আমি 3 কাপ করব। হ্যাঁ, আমার পানিটা হয়ে গেছে, এখন পানিটা নামিয়ে ফেলবো। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে। এখন আমি হাফ কাপের মতো বেরেস্তা করে নিব। আমি এখন নামিয়ে ফেলবো, কারণ নামাতে নামাতে বেরেস্তার কালারটা সুন্দর একটা কালার আসবে। এখন ওই একই কড়াইতে ওই 2 টেবিল চামচের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। পেঁয়াজটা সুন্দর কালার চলে আসছে, এখন মাছটা দিয়ে দিব। মাছটা আমি আলতোভাবে নাড়া দিতে হবে, কিছুটা সময় কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দিব। জাস্ট হালকা একটু পানি দিয়ে দিব। এখন মাছটা সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিব। এখন এক এক করে মাছটা আমি তুলে নিব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি চালগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কাপ চাল নিচ্ছি, ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তাতে চালটা ভেজানো হয়ে গেছে, পানি ঝরাও হয়ে গেছে। চালটা সুন্দরভাবে ভেজে নিব। চালটা ভিজিয়ে রাখলে হয় কি, পোলাওটা খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। চালটা ভাজলেও খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে চাল ভাজার এবং মশলার। আমার চালটা ভাজা হয়ে গেল, এখন সে পানি দিয়ে দিব। এখন 1 কাপের মতো দুধ দিয়ে দিব। টোটাল আমি 4 কাপ দিলাম, 3 কাপ পানি আর হলো গিয়ে 1 কাপ দুধ। ওই একই
যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম ঠিক ওই একই কাপের পানিও মেপে নিয়েছি। হ্যাঁ, লবণটা ঠিক আছে কিনা দেখে নিলাম। লবণটা লাগবে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ঠিকঠাক মতো আছে। এখন এই মুহূর্তে আমি কড়াইয়ের নিচে একটা তাওয়া বসাই দিব। তাওয়া বসাই দিয়ে আমি এখন এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। জালটা লো থেকে লো মিডিয়াম দিয়ে রাখতে হবে। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ভালোভাবে উল্টিয়ে দিব। এখন মাঝখান থেকে চতুর্দিকে সমান করে মাঝখানে গর্ত করে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। এভাবে নিলাম যাতে আমার পোলাওগুলো না উঠানো লাগে। এখন সেই বেরেস্তাটা দিয়ে দিব। এখন কিছু কিশমিশ দিয়ে দিব এবং 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো অবশ্যই মুখ চিড়ে দিবেন, তাতে ঝালটা কিছুটা হলেও আসবে। এখন চতুর্দিক থেকে পোলাওটা তুলে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এখন একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নয়তো বাদ দিতে পারেন। এখন 3 চামচের মতো আমি ঘি দিয়ে দিব। ঘিটা এখন দিলাম ফ্লেভারটা বজায় থাকবে, তাই এখন দেওয়া। 1 চামচ কেওড়ার জল দিয়ে দিব। এখন এভাবে থেকে আবার 15 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। বিরিয়ানির গন্ধে আমার সারা ঘর মম করছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বিরিয়ানির। এখন ভালোভাবে নেড়ে নিচ থেকে উপর উঠিয়ে দিব। এখন এইভাবে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি বিরিয়ানি। একটু ডেকোরেশন করব, এটা অপশনাল, এটা আপনারা চাইলে করতে পারেন, নয়তো বাদ দিতে পারেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। দয়া করে লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্ট বক্সে জানবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।